দর্শক, রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। আর রাকিব, হাসপাতালের সার্বিক চিত্র কি দেখছেন আমাদের জানাবেন, এবং সেই সাথে যারা গুরুতর আহত যারা রয়েছেন তাদের চিকিৎসা কেমন চলছে সেই বিষয়ে জানাবেন বিস্তারিত। জি, রাজধানীর যে বার্ন ইনস্টিটিউটে কিছুক্ষণ আগে আরেকজন শিশুর মৃত্যু হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মৃতের সংখ্যা নিয়ে দাঁড়ালো ৩৩ জনে, এবং বার্ন ইনস্টিটিউটে ১৫ জনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো, এবং ৪০ জনের শিশু কিন্তু এখন চিকিৎসাধীন রয়েছে এই চিকিৎসা কেন্দ্রে, এবং তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এখানে কিন্তু চীন থেকে যে চিকিৎসক দল এসেছে তারা কিন্তু চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। এখানে কিন্তু সিঙ্গাপুর এবং ভারতের চিকিৎসা দলও রয়েছে, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নজরদারি জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশ, বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু যে শোক তৈরি হয়েছে, সেই মানুষ যদি জড়ো না হয় এবং এখানে মানুষ যদি সরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু বারবার বলছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক মানুষ থেকে খুব কম নিয়ে যাতে করে মানুষ ভিড় করতে না পারে সেদিকে কিন্তু তারা বারবার নির্দেশনা দিচ্ছেন। এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এখন আর রক্ত বা কোনো রক্তের প্রয়োজন নেই, এটি সরকার থেকেই দেয়া হবে। এবং সব মিলে বলতে গেলে এখন মোট ১৫ জনের মতো কিন্তু এখানে কালকে তাদের ছাড়া হতে পারে, এবং ১৫ জনের মধ্যে ৪ থেকে ৫ জনকে ছাড়া হবে। এবং এই ছিল রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।